কর্মীদের নিয়মিতকরণের মামলায় সুপ্রিম কোর্টে জয়ী 9 জন কর্মীকে সংবর্ধনা জানানো হলো আগরতলায়। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ নেতৃত্বরা। অনিয়মিত কর্মীদের অধিকার ও নিয়মিতকরণের দাবিতে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টে জয় পান 9 জন কর্মী। এই সাফল্যকে সম্মান জানাতে আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে আয়োজন হয় সংবর্ধনা অনুষ্ঠান। উদ্যোগ নেয় ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের কনভেনার পুরুষোত্তম রায় বর্মন, সম্পাদক রতন দেবনাথ সহ অন্যান্য সদস্যরা। তারা জানান, কর্মীদের অধিকার রক্ষার লড়াই আরও জোরদার করা হবে। আমরা আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে। 9 জন অনিয়মিত কর্মী, এর মধ্যে একজন মারা গেছেন, যারা দীর্ঘদিনের আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট অবধি লড়াই করে, যারা নিয়মিত করার অধিকারটা আদায় করেছেন। তাদের যে বিরাট জয়, সাফল্য, এটাকে উদযাপন করার জন্য এবং তাদের যে সাহস করে ধৈর্য সহকারে দাঁতে দাঁত চেপে লড়াই করে, আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট অবধি তাদের জয় ছিনিয়ে আনা, একে আমরা স্মরণ করতে চাই। একে আমরা সারা রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারীর সামনে রাখতে চাই যে এরা হচ্ছেন আমাদের পথপ্রদর্শক। তারা যেভাবে লড়াই করে তাদের অধিকার আদায় করেছেন, নিয়মিতকরণ করার আইনি স্বীকৃতি আদায় করেছেন, তাদেরকে এখন সরকার নিয়মিতকরণ করতে। সুপ্রিম কোর্টে জয়ের পর এবার কি নিয়মিতকরণের পথে আরো বড় অগ্রগতি আসছে? এই প্রশ্নে এখন নজর কর্মীদের।